গাজা থেকে আটক করা অসংখ্য ফিলিস্তিনিকে একটি ভয়াবহ ভূগর্ভস্থ কারাগারে আটকে রেখেছে ইসরায়েল, যেখানে দিনের আলো দেখা তো দূরের কথা, জানালার অস্তিত্বও নেই। সেখানেই চলে ভয়াবহ সব নির্যাতন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি আধুনিক সময়ের সবচেয়ে অমানবিক আটক নীতি, যা সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন। প্রশ্ন হচ্ছে, ইসরায়েলের সেই শ্বাসরুদ্ধকর কারাগারে বন্দীদের ওপর ঠিক কিভাবে অত্যাচার চালায় ইসরায়েলি বাহিনী? বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। মানবাধিকার সংস্থা এবং আইনজীবীদের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের মাটির নিচের গোপন কারাগার রাকেফেত, এখানেই ফিলিস্তিনি বন্দীদের উপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই কারাগারে বন্দীরা সূর্যের আলো থেকে সম্পূর্ণ বঞ্চিত থাকেন এবং তাদের ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। কারাগারের সব কক্ষ মাটির নিচে হওয়ায় বন্দীরা দিনের আলো দেখতে পান না। পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থাও নেই। বন্দীদের নিয়মিত মারধর করা হয়, কখনো কখনো প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়েও আক্রমণ করা হয়। অভিযোগ রয়েছে বন্দীদের বৈদ্যুতিক শক, ওয়াটারবোর্ডিং এবং যৌন নির্যাতনের শিকার হতে হয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অনেক ফিলিস্তিনিকে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই বছরের পর বছর আটক রাখা হয়েছে। কিছু ক্ষেত্রে ইসরায়েলি বিচারকরা আইনজীবীদের উপস্থিতি ছাড়াই ভিডিও শুনানির মাধ্যমে বন্দীদের আটকাদেশ অনুমোদন করেছেন। বন্দীদের প্রয়োজনের তুলনায় খুবই কম খাবার দেওয়া হয় এবং পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত করা হয়। ইসরায়েলের ভূগর্ভস্থ গোপন কারাগার রাকেফেতে কয়েক ডজন ফিলিস্তিনি বন্দী আটক রয়েছেন। এই কারাগারের সব কক্ষ মাটির নিচে হওয়ায় বন্দীরা মাসের পর মাস কোনো প্রাকৃতিক আলো দেখতে পান না। বন্দীরা পর্যাপ্ত খাবার পান না এবং তাদের পরিবার বা বাইরের জগতের কোনো খবর জানার সুযোগ নেই। তাছাড়াও তারা নিয়মিত মানবতা বিরোধী নির্যাতনের শিকার হচ্ছেন। রাকেফেতে আটক ব্যক্তিদের মধ্যে অন্তত দুজন বেসামরিক নাগরিক, একজন 34 বছর বয়সী নার্স, যাকে 2023 সালের ডিসেম্বরে হাসপাতালে কর্মরত অবস্থায় আটক করা হয়। অন্যজন 18 বছর বয়সী খাবার বিক্রেতা, যাকে 2024 সালের অক্টোবর মাসে ইসরায়েলি চেকপয়েন্ট থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। উভয় বন্দীর আইনজীবী হিসেবে কাজ করছেন ইসরায়েলের নির্যাতন বিরোধী জনসাধারণ কমিটি পিসিএটিআই। পিসিএটিআই জানিয়েছে, রাকেফেতের জানালাবিহীন কক্ষে 3 থেকে 4 জনকে গাদাগাদি করে রাখা হয়, যেখানে বাতাস চলাচলের কোনো ব্যবস্থা নেই। বন্দীরা নিয়মিত মারধর, কুকুর দিয়ে আক্রমণ এবং খাদ্য ও চিকিৎসার অভাবে ভুগছেন। সম্প্রতি ইসরায়েলের উচ্চ আদালত স্বীকার করেছে, ফিলিস্তিনি বন্দীদের পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে না। বন্দীদের কখনো কখনো 2 দিন পর মাত্র 5 মিনিটের জন্য বাইরে বের করা হয়। পিসিএটিআই এর নির্বাহী পরিচালক তাল স্টেইনার বলেছেন, কাউকে মাসের পর মাস ভূগর্ভে আটকে রাখা ইচ্ছাকৃত নিপীড়ন। দীর্ঘ সময় অন্ধকারে থাকার কারণে বন্দীদের মানসিক ভারসাম্য, ঘুমের ছন্দ নষ্ট হয় এবং শরীর ভিটামিন ডি উৎপাদন করতে পারে না। স্বাভাবিকভাবে শ্বাস নেওয়াও কষ্টসাধ্য হয়। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।